আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি সকাল 9টা থেকে ব্লগটা শুরু করলাম। এখানে হচ্ছে আমি রুটি বানাবো সবার জন্য। তো আমি রুটি বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার হচ্ছে রুটি বানানো শেষ। এখন হচ্ছে আমি খোলাতে ভেজে নিব। খোলাও গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা একটা করে রুটিগুলো ভেজে নিব সুন্দরভাবে। সুন্দর করে একটা একটা করে হচ্ছে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। তো আমাদের মতো কে কে সকালবেলা রুটি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও যেন পরবর্তী ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। সকালের নাস্তা বানানো শেষ, সবাইকে খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে কাজে লেগেই পড়ি। তো আমি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে এখানে অনেকগুলো কাপড় চোপড় আছে সেটাও গুছাবো। তা আমি গুছিয়ে নিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। তোমরা তো সব সময় দেখো আমি আগে হচ্ছে বিছানা গুছাই, তারপরে হচ্ছে রান্না বান্না করার জন্য প্রস্তুতি করি। সবাই আমার প্রত্যেক ভিডিওতে দেখবা আমি সবসময় ঘরটা গুছিয়ে তারপর হচ্ছে রান্না বান্না করতে চলে যাই। তো প্রায় আমি সব সময় এরকম করি। আর কে কে আমার মতো হচ্ছে গুছাতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে আমাদের ঘরে একজন হিজড়া আসবে। উনি আমাদের আত্মীয়র মধ্যেই পড়ে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর সবই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। শেয়ার করলে ঠিকই বুঝতে পারবেন কেন হিজড়া আমাদের ঘরে আসে, আমার হাজব্যান্ডের ঘরে আসে। তো ওনার হচ্ছে এক মামু ছিলেন, উনিও এরকম হিজড়া। তো মানে সবাই হচ্ছে ওনাকে অনেক করে, আবার হচ্ছে কি উনি হচ্ছে গুরু। আর আমি এটি জানি না, তবুও আস্তে আস্তে দেখতে শিখে গেছি, দেখেছি। আমি তো এটি পছন্দ করতাম না, কিন্তু কেন জানি আমার কপালে সে মানে হিজড়াদের পরিবার পড়লো। তারপর হচ্ছে যাই হোক, অনেক কথাই বললাম। এদিকে হচ্ছে আমার মেয়ে খুবই ক্লান্ত। আমার মেয়ে আমার পিছু পিছু ঘুরতেছে। তো আমি আবারও আরেক বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর আমাদের হচ্ছে বাজার সদাই নাই ঘরের মধ্যে, তাই আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার এনেছে। আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে গিয়েছে, আসলে হচ্ছে বাজার নিয়ে আসলে আপনাদের সাথেও শেয়ার করব কি কি বাজার নিয়ে আসছে। আর মেহমানের জন্য কি কি রান্না করতে বলছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওনারা হচ্ছে গুঁড়া মাছ পছন্দ করে, মাছ মাংস বলেন, ওনারা এসব পছন্দ করে না। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে একটু শাক নিয়ে আইসো, আর হচ্ছে কি একটু গুঁড়া মাছ নিয়ে আইসো, আসলে ওনাদেরকে যে রান্না করে দিব। তো উনি গেছে হচ্ছে বাজারের দিকে চলে গেছে, আর এদিকে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি, কারণ মেহমান আসলে যেন বলতে পারে যে না মেয়েটা পরিপাটি করে রাখে, সুন্দর করে রাখে। তো আপনাদের ভাইয়া ঘর গোছাতে বাজার থেকে চলে আসলো। এখানে হচ্ছে কুমড়ো অর্ধেক এনেছে, তারপর হচ্ছে করলা 2টা এনেছে, আর হচ্ছে একটা ঝিঙ্গে এনেছে, এখানে হচ্ছে পটল এনেছে, আর হচ্ছে টমেটো। আর ওইদিকে হচ্ছে ওইটার নাম যেন কি ভুলে গেছি। আর এইদিকে হচ্ছে শাকও এনেছে, শাকটা কেটে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।
আর এইদিকে হচ্ছে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভালোভাবে কেটে রেখেছি। আর ওইদিকে হচ্ছে মাছ চচ্চড়ি বসিয়ে দিয়েছি সব কিছু একসাথে মাখিয়ে। আর ওইদিকে ভাত রান্না করতেছি। সব কিছু একসাথে একা হাতে করা খুবই কষ্টকর, কেউ বোঝার নাই মেয়েদের কষ্টটা আসলেও। কিন্তু দিন শেষে মেয়েদেরকেই দোষী বানানো হয়, কি করো তোমরা, কোন কাজটা করো, কিছুই তো করো না, এসব শুনতে হয়। তো কে কে আমার মতো এত কাজ করার পরও নাম পাও না, অবশ্যই কমেন্ট করে জানাবা। এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের শরীরের দিকে খেয়াল রাখবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।